আর কিছুক্ষণ পরে কই ভাত তো নাই মন্ডাল জুতা দিয়া ইডা মারতাম শয়তানের কপাল। আমার বাড়ি নবী অনেক দূরে, কথা কি ঠিক আছে নি? আরে আমার বাড়ি দূরে হতে পারে, নবীর জন্য আমার বাড়িটা দূরে না। আমার বাড়ি নবী অনেক দূর, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক, আহা রেখেছো তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, বল ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আশিকি ভাই কি জানেননি, কইতাম নি আমি কবে যাব রোজার কিনারে। ওই দিন আমি ফোন দিছিলাম, কইছি ভাই এবার কোন গজলটা লিখবেন, তাকদা লিখকে আনেন, শূন্য মনটা জ্বালাটা নিবাইতাম। আমি কবে যাব রোজার কিনারে, যাইতে চান কারা কারা হাত তুলে না গেলে একটা হাত লড়াই কন। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, বলে না আমি কবে কিনারে। আমার আশিকে ভাই নীরবে কয়, রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই। চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলনে মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ 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 বলুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিনা পুঁজিতে ব্যবসা হয়ে যা পাগলা, মাল জল লাগতো না হয়ে যা। এখন তো কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি আইতেছে পাগলা। মারহাবা জোরে কোন কি লাগে? আচ্ছা আপনারা কি আমার প্রতি কি রাগ করতেছেন নাকি আবার?
আমার কথাগুলো প্রাসঙ্গিক কিনা, মানে মিলছে কিনা, দরকার আছে কিনা কোন না কেন? আমরাও প্রয়োজন আল্লাহকে রাজি করার জন্য জিহাদের ময়দানে গলা থেকে রক্ত ঝরাইতে রাজি আছি না নয়? নরম ভাষায় গজল গলা গাইলাম, আর এই গজলটা যদি আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নূরী হুজুর গাইতো, সব বলিব ভুলিনি, সব বলিব আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে, জান্নাত খাকে শেফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে, আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব আহা ভুলিনি, আহা ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় যখন মারহাবা কেন গেলে গেল শান্তি লাগেনি, আর শান্তি লাগেনি, 7 বার কঙ্কর মারা লাগেনি, কথা কয় না, 7 বার কঙ্কর মারা লাগেনি, সাফা মারোয়া দৌড় দেওয়া লাগেনি, আয় হায় সাধারণ কথা না, কিন্তু হিসাব নিকাশ মিলিয়ে দিয়েন তাইলে বুঝবেন। এখানে কাবা প্রথম কেন বানাইছে জানেন? খানে কাবা শরীফ প্রথম বানাইছে ফেরেশতারা, এরপরে বানাইছে কারা? হযরত আদম আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ বানা গেলে অত সহজ জিনিসটা, তবে একদিন যদি সুযোগ পায় কাবার ইতিহাস পড়ব, মানে মজা পাইবেন, মজা পাবেন, মজা পাবেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাকা, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ হাজি এখন মদিনা মক্কা আছে না নাই? আল্লাহ যেন ওই হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। আরো বড় করে বলেন আমিন। সন্তান কয়বার পাথর মারছে, আমার মা কয় মুন্ডা সাইহের কপালটা, শয়তানের কপালটা জুতা দিয়া দিতাম রে বুত। আমি তো মায়ের হাত তোর তো বিধান, হাত তোর টাইমার দৌড় দিয়া 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 চোখটা বন্ধ করে আসো, শয়তানের কপালটা দিতে। এই শয়তান রে শুনেন, শুনেন, জিহাদ কয়েক প্রকার আছে। সবচেয়ে বড় জিহাদের নকশার সঙ্গে জিহাদ করা, বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার প্রান্তরে, ওখানে যাওয়ার পরে দম দম লাগেনি হুজুর, মিনায় যায় দম দম লাগেনি, এমনি আইছে না, এটা তাদেরই খেলা। যদি কোন সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। হাই রে, ওই মিনা প্রান্তরে সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন।
ওই মুহূর্তে যাওয়ার পর এবার সন্তানকে তার বাবা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও বাবা আমি এখানে এসেছি, এখানে তোমার জবাই করতে চাই, তুমি কি বলো? এবার সন্তান ডাক দিয়ে কই, বাবা ও বাবা আপনার একমাত্র সন্তান আমি, কেমনে চোখের দিকে তাকায়া আমাকে জবাই করবেন, কেমনে চোখের দিকে তাকাইয়া আমার গলার মধ্যে ছুরি চালাইবেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদম নীরব হয়ে যান, এই কথাগুলো মহব্বতের সাথে শুনবেন, এটা সাধারণ না। ওই মুহূর্তে আকাশ কাঁপছিল, স্তব্ধ হয়ে গেছিল। বাবা আল্লাহকে রাজি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোনো খবর না রে। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা আপনার সন্তানের চোখের দিকে তাকাই, কেমনে আপনি আমার গলায় ছুরি চালাইবেন? আপনার ছুরিটা তো কাঁপবে গো আব্বা, এই জন্য আপনি আমাকে জবাই করার আগে ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আমার নবী, আরে ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা কি করব? আমার চোখ দুটাকে বেঁধে ফেলেন। কই কেন? কই চোখে চোখে পড়লে মায়া লাগবে, চোখের মায়া সবচাইতে বড় মায়া, আপনি যদি আমার মায়ায় পড়ে যান আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই দিক দিয়ে আবার ডাক দিয়ে কই, বাবা চোখ বাঁধলাম, এবার বলে আমার হাত দুইটা বাঁধেন, আমার পা দুইটা বেঁধে ফেলেন। কেন কেন? ওই ছুরি যখন আমার গলায় চালাবেন আমার হাত পা লড়লে ব্যাঘাত করতে পারি। এবার হাত বাঁধলেন, পা বাঁধলেন, বাঁধার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি ছেলেও রাজি। এবার ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শোয়াইলো, শোয়াইয়া ছুরিটারে ধার দিয়া ইন দি মিন টাইমে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো ওই মুহূর্তে সন্তানটা বাবারে ডাক দিয়ে কয়, ও বাবা শুইবার আগে বলছি আমার চোখের মধ্যে বাঁধন দেন, আমার হাতের মধ্যে বাঁধন দেন, আমার পায়ের মধ্যে বাঁধন দেন, যেন আমি লড়তে না পারি। কিন্তু আমার গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার শেষ দুইটা করে, অথবা এই জায়গাটা আপনি এই কাপড়টা আমার মারে দিবেন, মা হয়তো রক্ত মাখা জামাটা দেখা মনের ভিতরে শান্তি পাইতে পারে। আমারে যদিও না পাঁচ এই জামাটা দেখা তাইলে মনের দুঃখ জ্বালানি পাইতে পারবো। এই কথা বইলা নিবেদন করলেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মা ওই মা ছাড়া কেউ সন্তানের দরদ বুঝে না রে। এই পৃথিবীর মা এমন মা যেই মা বিয়ে সন্তানের দরদ আর কেউ বোঝে না। ও বন্ধুগণ, ইদ্দিমিন টাইমে বলে দিয়ে যায়, আমি তাহিরি শুধুমাত্র বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা সন্তানটার বিদায় দিছে কিন্তু মনে মনে আল্লাহর কাছে কত কথা জানে কইছি, মার মন তো মানে না। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মা হইল গড়ে, বাবা হইল মিনার প্রান্তরে, ছুরিটা দাঁড় করতেছি। এবার সন্তান কয়ে, বাবা গো 2 নম্বর কথা কোনটা জাননি? কয়ে কোনটা রে বাবা? কয়ে 2 নম্বর কথা হলো আপনি আমার জবাই করবেন। আমি শুইবার আগে বলছিলাম হাতে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম পায়ে বাঁধন দেওয়ার জন্যে, শোয়ার আগে বলছিলাম চোখে বাঁধন দেওয়ার জন্যে। ও বাবা আমার গলায় এখন ছুরি চালাইয়েন না, ছুরিটা চালাইবার আগে আমার চোখের বাঁধনটা খুলে ফেলেন, আমার পায়ের বাঁধন খুলে ফেলেন, আমার হাতের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইল তুমি দি বলছিলা বাঁধার জন্য নে, আবার তুমি কেন খোলার জন্য বলতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বাবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনিও রাজি আমিও রাজি। ফালাম্মা আসলামা, 2 জন রাজি হয়ে গেছে। ও বাবা আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জোর করে বান্দা জবাই করছে। ও বাবা আমার বাঁধন খুইলা দেন। ডাক দিয়া কে পারে তোমার গলায় ছুরি চালাইলে তুমি কি নড়াচড়া করবা না? এবার সন্তান কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ফাতাল্লা
فلما أسلم وتله للجبين فلما أسلم وتله للجبين আসমান কাঁপতেছে আল্লাহ কয় জিবরাইল তুই কই রে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কয়েকবার দ্রুত গতিতে এসে একবার আসছে কোন সময় জানেননি ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ষড়যন্ত্র কইরা কুয়ার মধ্যে যখন ফলাই দিছিল চোখটুক বাইন্দা আল্লাহ বলে জিবরাইল রে দ্রুত যা আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোর পাখাটা কুয়ার নিচে বিছায়া দে জোর ঠিক আছে না কথাগুলো একটা কথা কিন্তু লোকাল কথা বলছি না বুঝার জন্য বলছি এরপরে 2 নম্বরটা পরেরটা বলি আমার নবী আপনার নবী যখন উহুদের জমিনে দন্ত মোবারক বাংলা সের মোবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল রক্ত মোবারকটা বাড়তে বাড়তে দাড়ি মোবারকের মাথা মোবারক থেকে রক্ত মোবারকটা যখন পড়ে গেছে আল্লাহ বলে জিবরাইল রে তুই কই রে আমার বন্ধু রক্ত মোবারকটা সরে গেছে মাটিতে পড়ার আগে তোর হাতের মধ্যে নে কারণ এই ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না আল্লাহু আকবার কোন জায়গা এবার বুঝেন কত দ্রুত গতিতে আসছে এরপর আরেকটা দ্রুত গতিতে হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কাইত করে শোয়া দিল ওই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে জিবরাইল রে বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিব এবার যখন ছুরিটা লাগাইলো লাগানোর আগেই আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল বেহেশতের মধ্যে যাই রে যাই একটা দুম্বালো যা যা ইব্রাহিম নবীর কাছে চলে যা আর এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে দেখ কাম হয় না লাগে হয় না ছুরি পাথরের মধ্যে টাচ করলে পাথর 2 ভাগ হয়ে যা তুই ইসমাইলের গলার মধ্যে লাগস না কেন আপনি আমারে কইতাছেন লাগবার লাগাই একবার আর উপর থেকে আমারে কয় খবরদার বন্ধুর গলায় লাগা যাবে না 3 বার করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন হায় রে ওই ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নামতেছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম দুম্বলে আইতেছে আল্লাহু আকবার আর ইব্রাহিম নবী শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর সন্তানটা ছুরি নিয়েছে ফইরা কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই যে 3টা মুখে 3টা কালাম এটাই হলো কুরবানির আগে রে আমরা 3 দিন এই যে তার আইয়ামে তাশরিক আমরা এই তাসবিহগুলো পড়তে হয় ঈদগার ময়দানে পড়া লাগে যাওয়ার সময় পড়তে হয় প্রতি ফরজ নামাজের পর পুরুষে জোরে জোরে পড়বে মহিলারা আস্তে আস্তে পড়বে রে বাবা সুবহানাল্লাহ করে রে এই আওয়াজে মানি না জোরে কোন মারহাবা এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার ইব্রাহিম নবীর কাছে যখন দুম্বালে আইতেছে এই ফাঁক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আর জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ও ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুয়া তুমি যা স্বপ্নে দেখছো আমি আল্লাহ কবুল করে ফেলেছি ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবে আমি আল্লাহ আমার মুহসিন বান্দাদেরকে প্রেমিক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি ও ইব্রাহিম এই দুব্বাটা জবাই করো ইব্রাহিম
আলাইহিস সালাম কয় হে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কবুল করেছেন, এখন আপনি এটাকে জবাই করেন। এবার দুম্বাটা জবাই করলেন, উপর থেকে আওয়াজ এসে গেল, হে ইব্রাহিম, আমার হাজারা না তুমি কই আইছো, দাওয়াত খাইতে যাইতেছো। এখন দাওয়াত খাইতে যাইয়া বাড়িতে যাওয়ার পরে আমার হাজারা যদি বলে তোমরা বাপ ছেলে খাই আইছো, আমার জন্য কি রাখছো, কি জবাব দিবা আমার হাজারার কাছে? এই দুম্বাটা জবাই করবা, গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজন দিবা, আরেক ভাগ গরিবের মধ্যে বিতরণ কইরা দিবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খবরদার খবরদার, সাবধান, সামনে কুরবানি। আল্লাহ খোদার দোহাই দিয়ে কই, মানুষকে দেখাইবার জন্য পশু কিনবেন না। সদ্রিবাড়ির বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই প্রবাসী। এই মুন্সিবাড়ির বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়ে কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা পশুটা সুন্দর দিকটা কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনবেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে, দমক মারেন, হাড্ডিগুলা দেন, আর বাকিগুলো সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পর ওই রানটা দিয়া দেয় আর কলিজারি খুললা দেখে তাক রাইন্দা দাও। 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলাল করে, কতটা খাইছস না? আমি খাইয়া বইলা লাইছি। আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রান যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? গজব করবো, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে? হুকুম কার? রাসূল বলতেছেন কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নিয়ে কি আল্লাহ পাক কুরবানি দেনওয়ালাকে দান করবে। এখন প্রশ্ন হইল, হুজুর সুদ করুন লোকে কুরবানি করন যাইব নি? সুদখোর মহাজন, সুদখোর সুদখোর। গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না, একমাত্র তাহিরি ছাড়া। আমেরিকাতে কেডা মইরা জায়গায় হে বেড়ার মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে হসপিটালে দেখবার লাগবে করলাম। মহাজন ইনুস আমার জীবনে বহুত মানুষ দেখছি, অভিনয় সেরা রে, কান্দার বান করে, চোখে পানি পড়ে না, এমন কথা কথা। আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করাইয়া দেশটারে 52 হাত তলে নিয়ে বইছে। জনবিরোধী, অবৈধ, অমার্জিত চুক্তি কইরা দেশটারে 12টা বাজাইছে। এ আবার চুরি করছে, চুরি কইরা নির্বাচনে 3 দিন আগে ওই আমেরিকার সাথে শুকরের মাংস এখন আমদানি করতে আমরা হুজুরটি কই, এখন আর কেউ কথা কয় না। সুদখোর কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই 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 বেটা এই কই যাস? এ ওই সুদখোর, এই বেটা খাসনি হাসনি হাসনি না, খা না, খানে সুন্নি তো, সুন্নির আবার সুদ খায় না। কথা কোন ঠিক না বেটি? সুদ কি হালাল না হারাম? আর যারা হালাল না হারাম? সুদখোর লোকে কুরবানি দিলে কুরবানি হইব? যে ব্যক্তি জানে যে লোকটা সুদ খায় তার সাথে কুরবানি দিলে কুরবানি হবে?
ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, হালাল হারাম কখনো এক হতে পারে না। পরিষ্কার সুদখোর। যাক, মনে রাখে ইস্তেফলা নাই, তবে খেয়াল করেন তাই না যেতে যাইতো না পারে। তাইনের অনেক জবাব দিতে আছে, জবাবটি দিয়া লোক নিজের টিহাটো সব দিয়ে মাফ লইছে, আর এই দিক দিয়ে তৈয়ার বাজেট ফাইয়া নিজেরা বাক কইরা নিছে, দেশটারে বরাক বাস ডুবাই দিছে। কথা কোন ঠিক না বেটা? হারামের মধ্যে কোনো আরাম। এই কথাগুলো কইলে অনেকে তো হুজুর আপনারা কিন্তু দর্ব, উমা উমা দর্ব কি লেগে? আমি কি বানিয়ে বলেছি? এই দেশে সুদের লাইসেন্স টিকা দিছে তিনি। আর আমার পটিয়ার ইসলামী ব্যাংকের আমার পোলা পান্ডিরে অযথা ষড়যন্ত্র কইরা তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই পটিয়ার মানুষ হাত তুলে বলো ঠিক না বেঠে? এটার জন্য সম্পূর্ণ ইন্টারিম গভর্নমেন্ট দায়ী। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলা ভান্ডিরে চাকরি ফিরে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে রাখছি, এই সমস্ত খণ্ড খণ্ড কষ্ট যখন মানুষের পেটে যখন কষ্ট দেওয়া হয়, মানুষের উপর যখন বেইনসাফি করা হয়, মানুষের বুকে যখন লাথি দেওয়া হয়, অন্যায়ভাবে কারোর উপর যদি অবিচার করা হয়, এই অভিশাপ আপনাদের লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? অনতি বিলম্বে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ভাইদেরকে অযথা বিনা কারণে বের করে দেওয়া হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যাক, আর বেশি বললাম না, তবে কথা একটা বইলা যায়। স্টেজে উঠছি, 2 ঘন্টার উপরে বসছি এখানে, প্রায় 2.5 ঘন্টা। কত? আরে মাত্র 1 ঘন্টা হয়েছে। তাহলে আমি যে হুজুর সময় যে বই রয়েছি এটা আমার সময় না। আমি বলছি স্টেজে উঠছি, আমি বয়ান কিছু কইছি না। আমি যে বসেছি হুজুরের পাশে আমি 35 মিনিট বসছি, এটা তো আমার সময় অন্তর্ভুক্ত। যে মারহাবা জোরে কর। যাই হোক, আমাকে অনেক দূরে যেতে হবে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি কই? এই ডাক দিলে পাওয়া যাইব নি? এই মাঠে পাওয়া যাইব নি? ইনশাআল্লাহ পাওয়া যাইব তো? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সুন্নিদেরকে দেশের হাল ধরতে হবে, সুন্নিদেরকে ধর্মের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অপশক্তির কবল থেকে দেশকে বাঁচাতে হবে। ইনুস শব্দ বাংলাদেশের কেউ না। উনার একটা মেয়ে দেখছি গান গায়, আমার শরম লাগছে। দেখুন নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। এখন তার আক্রমণ থেকে বাঁচবার লেগে সব মানুষ দোয়া ইউজ করতেছে। আল্লাহ পূজার তৌফিক দান করুন। আর আসতে পার না, আমি আপনাকে রাগ করছেন? বৃষ্টি কি এখন আছে? যখন সন্ধ্যায় বৃষ্টি আইছে কিছু মানুষ কিন্তু খুশি ছিল। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক সমাজে নাই। এখন যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা, এখন অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। ঘটনাটা কি রে? ঘটনাটা কি রে? আর এরা তো জানে না তাহির হুজুরের মনে বক্তা যে তুফান হইলো জিকির চলবো। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আজকে থেকে আমরা সুন্নিরা কি 2 না 1? 1 থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কখনো বিচ্ছিন্ন ছিলাম না, যার যার জায়গা থেকে সুন্নতের কাজ করেছি। আমাদের সকলকে সব খেয়াল রাখতে হবে। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই বাংলার জমিনে শহীদ ফারুকী রহমাতুল্লাহর হত্যাকারীর বিচার একদিন হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে খাজা বাকী রহমাতুল্লাহর বিচার হবে ইনশাআল্লাহ।